হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ও ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু টিচিং চ্যানেল। স্টুডেন্ট, আমি সঞ্জীব স্যার। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস থেকে ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটি এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান, এটি আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো, আমি আলোচনা করছি। প্রথমে আমি ভূমিকা আলোচনা করছি, এটি একটি নোটস বটে। 19 শতকের শুরুতে বাংলার সমাজ যখন কুসংস্কার, অন্ধবিশ্বাস ও জরাজীর্ণ প্রথায় আচ্ছন্ন ছিল, তখন রাজা রামমোহন রায় আধুনিক জ্ঞানলোক নিয়ে আবির্ভূত হন। তাকে আধুনিক ভারতের জনক এবং ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। পাশ্চাত্য শিক্ষা ও যুক্তিবাদী চিন্তাধারার মেলবন্ধনে তিনি সমাজ সংস্কারে এক যুগান্তকারী ভূমিকা পালন করেন। এরপর আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি। প্রথম পয়েন্টটি হলো সতীদাহ প্রথা নির্মূল। রামমোহন রায় সমাজের সংস্কার আন্দোলনের শ্রেষ্ঠ কীর্তি হল অমানবিক সতীদাহ প্রথার বিলোপ সাধন। তিনি শাস্ত্রীয় প্রমাণের সাহায্যে দেখান যে হিন্দু ধর্মে সতীদাহের কোনো বাধ্যতামূলক বিধান নেই। তার নিরলস প্রচেষ্টা এবং লর্ড উইলিয়াম বেন্টিকের সহযোগিতায় 1829 সালের 4 ডিসেম্বর 17 নম্বর রেগুলেশন জারি করে এই প্রথা নিষিদ্ধ করা হয়। এরপর আসছি দ্বিতীয় পয়েন্টে, নারী অধিকার ও নারী শিক্ষা। নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠাতায় রামমোহন ছিলেন সোচ্চার। তিনি নারীদের সম্পত্তির অধিকার প্রদানের দাবি জানান এবং বহু বিবাহ ও বাল্য বিবাহের তীব্র বিরোধিতা করেন। তিনি বিশ্বাস করতেন যে নারী শিক্ষার বিস্তার ছাড়া সমাজে প্রকৃত উন্নতি সম্ভব নয়। এরপর আসছি আমি 3 নম্বর পয়েন্টে, ধর্মীয় সংস্কার ও ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা। হিন্দু ধর্মের পৌত্তলিকতা এবং অর্থহীন আচার অনুষ্ঠানের পরিবর্তে তিনি উপনিষদের একেশ্বরবাদের উপর জোর দেন। 1828 সালে তিনি ব্রহ্মসভা, যা ব্রহ্ম সমাজ নামে পরিচিত হয়, এটি তিনি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল নিরাকার ব্রহ্মের উপাসনা এবং সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করা। এরপর আসছি পরের পয়েন্টে, জাতপাত ও অস্পৃশ্যতার বিরোধিতা। রামমোহন রায় কঠোরভাবে জাতিভেদ প্রথার বিরোধিতা করেন। তিনি মনে করতেন জাতিভেদ প্রথা ভারতীয়দের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে এবং তাদের রাজনৈতিক ও সামাজিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি সকল মানুষের সমানাধিকারে বিশ্বাসী ছিলেন। এর পরের পয়েন্টে আসছি আমি, শিক্ষা সংস্কার। সমাজ সংস্কারের ভিত্তি হিসেবে রামমোহন রায় প্রাচ্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া 1822 সালে তিনি নিজস্ব ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন, যেখানে আধুনিক বিজ্ঞান ও দর্শন চর্চার সুযোগ ছিল। এরপর আসছি আমি 6 নম্বর পয়েন্টে, সংবাদপত্র ও জনমত গঠন। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি সংবাদ কৌমুদি, যেটা বাংলায়, ও মেরাত উল আকবর, এটা ফার্সি ভাষায়, এই পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাগুলোর মাধ্যমে তিনি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে জনমত গঠন করেন এবং নাগরিক অধিকারের দাবি তোলেন। এরপর আসছি যুক্তিবাদ ও উদারনীতিবাদ। রামমোহন রায়ের প্রতিটি আন্দোলনের মূলে ছিল যুক্তি। তিনি কোনো বিষয়কে অন্ধভাবে গ্রহণ না করে যুক্তি ও বিচারের মানদণ্ডে যাচাই করার আহ্বান জানান। তার এই উদারনৈতিক চিন্তাধারা বাংলার বুদ্ধিজীবী সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এবারে সর্বশেষে আসছি উপসংহার। পরিশেষে বলা যায়, রাজা রামমোহন রায় কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তার হাত ধরে বাংলার সমাজ মধ্যযুগীয় অন্ধকার থেকে আধুনিক যুগের আলোয় প্রবেশ করে। সতীদাহ প্রথা বন্ধ থেকে শুরু করে শিক্ষার প্রসার, প্রতিটি ক্ষেত্রে তার অবদান আধুনিক ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।